আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। এক, সদ্য ভাই দোস্ত বুজুর্গ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ পাকের। তারপর দরবারে লাখ শুক্রিয়া যে তিনি আমাদেরকে আজকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দিয়েছেন। যে লোক এক ওয়াক্ত নামাজ পড়তে পারল না, বড় দুর্ভাগ্য তার। সে যদি পরেও এই নামাজ পড়ে নেয় তবে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, একজন লোক সালাত এমন করে ছেড়ে দেয় যে তার সময় পার হয়ে গেছে, পরে আবার তা পড়ে নিল, সে দোজখের আগুনে পড়বে। এক হোক বা হচ্ছে 80 বছরের সমান। 1 বছর হচ্ছে 360 দিনে। একদিনে ওখানে হচ্ছে দুনিয়ার 1,000 বছর। সেই হিসাবে 2,88,00,000 বছর। আর যে লোক জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার নাম দোজখের দরজায় লেখা দেওয়া হয়, সে নিশ্চয় জাহান্নামে ঢুকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দোয়া করো, হে আল্লাহ, আমাদের মাঝ থেকে কাউকে বঞ্চিত হতভাগা করো না। তারপর তিনি নিজেই বললেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগা কারা? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, এই ব্যাপারে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নামাজকে ছেড়ে দেয় তারা বঞ্চিত হতভাগা। এক হাদিসে আছে, 10 জন বিশেষভাবে শাস্তি পাবে। তার মাঝে একজন যে নামাজ ছেড়ে দেয়, তার হাত পা বাঁধা থাকবে, তার মুখে ও পিঠে আঘাত করবে ফেরেশতা। জান্নাত বলবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার নই, তুমিও আমার নও। দোজখ বলবে, এসো আমার কাছে, এসো, তুমি আমার, আমিও তোমার। যার নামে লমলম নামে একটি মাঠ রইয়াছে, তাতে সাপ আছে, উটের ঘাড়ের মতো মোটা, লম্বায় তারা 1 মাসের পথ। জুব্বুল হুজার নামে একটা ময়দান আছে দোজখে, এটা বিচ্ছুদের আবাস। খচ্চরের মতো বড় একটা বিচ্ছু, তাদের তৈরি করা হইয়াছে বেনামাজিকে সবুল মারার জন্য। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহিস সালাম একটা ঘটনার কথা বলেন যে, একটা মেয়ে ছেলের মৃত্যু হইয়াছিল, তার দাফনের কাজ করেছিল তার ভাই। ঘরের একটা থলে কবরে পড়ে যায়, কবর খোঁড়া হলো, সে বিস্ময়ে ভয়ে বোবা হয়ে গেল। বুড়া কবর আগুনের শিখায় ভরা। তার মা বলল, মেয়েটি নামাজে অলসতা করতো আর প্রায় কাজা করে দিত। আল্লাহ তাআলা আমাদের এইসব ভয়ানক শাস্তি থেকে মুক্তি দিলেন নামাজ পড়া তৌফিক দিয়ে। নামাজ এক প্রকার মহান সম্পদ, গুপ্তধন। আমাদের পূর্বপুরুষেরা নামাজে দাঁড়াইতেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন তখন তা আমাদের সাথে সুন্দর স্বাভাবিক কথা বলতেন, কিন্তু মুয়াজ্জিনের আযান শোনা মাত্র নামাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। অস্থির গুরুগম্ভীর কথাবার্তা বন্ধ, আমাদের যেন তিনি চিনতে পারছেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এসে এত বেশি দাঁড়িয়ে কাঁদতেন যে তার পা মোবারক ফুলে যেত। কাঁদতেন অজরে ডুকরে, তার চোখের পানিতে নামাজ পানি ভিজে যেত। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফে নামাজে দাঁড়াতেন। হেরেম শরীফে কবুতরগুলো তাকে মনে করতো শুকনো কাঠ দাঁড়িয়ে আছে, তার মাথার উপর এসে বসত। মহান আল্লাহ হারামিনের প্রবল প্রতাপ তার চেতনাকে লুপ্ত করে দিত। যে লোক নামাজের সুরক্ষা করবে তাকে 5 ভাবে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তার রুজি টানাটানি থাকবে না, কবরের শাস্তি সরিয়ে দেওয়া হবে, ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, ডান হাতে আসবে আমলনামা, বিনা হিসাবে সে যাবে জান্নাতে। আল্লাহ তাআলা এই নামাজ আমাদের পড়া তৌফিক দিয়েছেন। যখন কোনো মুসল্লি উজু করে, উজু পানির সাথে তার গুনাহগুলো ধুয়ে দেয়। ইমাম আজম হানিফা রহমতুল্লাহ ছিলেন আউলে কাজ, তার অন্তরে চোখ খোলা ছিল। তিনি উজুখানায় দাঁড়ানো থাকতেন। একদিন এক যুবকের উদ্দেশ্যে বললেন, হে যুবক, তুমি নামাজও পড়ছ, আবার শক্ত গুনায় লিপ্ত রইয়াছ। যুবকটি চমকে উঠল, তার গুনাহের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইমাম আজমি তার মনের কথা বুঝতে বলেন, উজুর পানির সাথে তোমার গুনাহ ধুয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অনেক মুসল্লির অবস্থা তিনি দেখলেন। একদিন তার নতুন ভাব উদয় হলো। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে সামনে আনলেন। যখন কারোর অন্তরে কোনো মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা আসে, তখন তার দোয়া কবুল হয় না। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আল্লাহ, যে কাজটার কারণে আমি মুসলমানের গুনাহ দেখছি তা বন্ধ করে দাও, কারণ মুসলমান সম্পর্কে আমার ধারণা খারাপ হয়ে যাচ্ছে। কাজে ভাই, যখন মুসল্লি উজু করে তখন তার সব গুনাহ উজুর পানির সাথে ধুয়ে দেয়। উজু করা অবস্থায় মুসল্লি যা দোয়া করে আল্লাহ সব দোয়াকে কবুল করে নেন। যদি ইস্তেগফার থেকে পবিত্র হয়ে এই দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিমের পরে এই দোয়া করেন। 2 হাত ধোয়ার সময় এই দোয়া করবেন। কুলি করার সময় এই দোয়া পড়বেন। নাকে পানি দেওয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া।
ডান হাত ধোয়ার সময় এই দোয়া, বাম হাত ধোয়ার সময় এই দোয়া, মাথা মুছাই করার সময় এই দোয়া, কান মুছাই করার সময় এই দোয়া, ঘাড় মুছাই করার সময় এই দোয়া, ডান হাত ধোয়ার সময় এই দোয়া, উজু শেষে এই দোয়া। আল্লাহ চান তো তা সব কটা দোয়া কবুল হয়ে যাবে। এইভাবে আরও দোয়া রয়েছে। উজুর সময় যে কয়টি দোয়া করা হয় সবই আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপর মুসল্লিরা মসজিদের দিকে এগিয়ে আসে, তার প্রতিটি পা রাখায় একটি করে গুনাহ মাফ হইয়া যায়, একটি করে নেকি দেখা হয়। আর যখন সে মসজিদের দরজায় ডান পা রাখে আর বলে, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও, আল্লাহ তাআলা তার জন্য রহমতের সব কটা দরজা খুলে দেন। রহমত তাকে ঘিরে নেয়, সে নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দিতে থাকেন। ইমাম সাহেব নামাজ শুরু করেন, মুসল্লি তার সাথে তাকবীর বলেন। ইমাম সাহেবের সানা, তাউস, তাওমিদ শেষ হওয়ার আগে তার সানা, তাউস, তাওমিদ শেষ হয়েছে। সে তাকবীরে উলা পেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক আল্লাহর জন্য প্রথম তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়বে তাকে দুটো পুরস্কার দেওয়া হয়, দুজক থেকে মুক্তি অথবা আর মুনাফিক থেকে নিষ্কৃতি। নামাজের প্রথম তাকবীর যে পাবেন সে যেন দুনিয়াও তার মাঝে যা কিছু তার চেয়ে উত্তম জিনিস পেলেন। সব বস্তুর শিকড় থাকে, ইমানের শিকড় হচ্ছে নামাজ, নামাজের শিকড় হচ্ছে তাকবীর। উলাও পাহা প্রথম তাকবীর। নামাজে যখন আল্লাহু আকবার তাকবীর বলে তা আকাশ ও বিশ্বের প্রকৃতির সৃষ্টিকে খুশি করে দেয়। যে প্রথম তাকবীর পেল সে যেন আল্লাহর পথে 1000 উট সৎকার করে দিল। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার ওপর নেকির ঝড় ঝরে পড়ে, আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা ও তার বান্দার মাঝে রয়েছে 70,000 রহস্যময় রুহানি পর্দা, সব এক এক খুলে যায়। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার অভ্যাস করলে ওই বান্দার মৃত্যু কষ্ট দূর হইয়া যায়, পুল সিরাত পার হওয়া সহজ হয়। বান্দা যখন সূরা ফাতিহায় শরীক থাকে তখন সে যেন যুদ্ধে লিপ্ত রইয়াছে কাফিরের সাথে, যেন সে যুদ্ধ শুরু হতে অংশ নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত অবশেষে জয় করিয়াছে কাফিরদের দেশ। সে যেন কিতালের মাঠে শত্রুর কাছে আঘাত পাচ্ছে, শত্রুকে যেন সে আঘাত করছে, এমন সোয়াব অর্জন করছে। আর যে বান্দা সূরা ফাতিহা শেষ রাতে ইমামের সাথে অংশ নেয় সে যেন কোনো কাফিরের দেশ জয় করার পর দুশ্মনের ফেলে যাওয়া সম্পদের ভাগ পাচ্ছে। বান্দা তার শরীরে ওজন সমান নেকি পায় যখন সে রুকু তাসবিহ আদায় করছে, আর যখন সে যেন তাওরাত, জবর, ইনজিল ও কুরআন তেলাওয়াত করে খতম দিয়েছে। সে যখন রুকু ও থেকে ওঠে দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষ দয়ার দৃষ্টিতে দেখেন। যখন সে যায় তখন সে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটে হাজির করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমরা বেশি দোয়া করো, একটা সিজদা আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি করে সিজদা করো। সিজদায় পড়ে থাকা আর আল্লাহর সামনে জমিনে কপাল রাখা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নামাজি যখন সিজদা করে তখন সে সমস্ত দিন ও মানবের সমান সওয়াব পায়, আর একবার সিজদা তাসবিহ পড়লে একটা গোলাম মুক্তি করে দেওয়ার সওয়াব পায়। মাসান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষিত দাস হযরত সোবহানের সাথে দেখা বললাম, এমন একটা আমলের কথা বলে দেন যা আমাকে সহজে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করে। তিনি চুপ, আমিও আবার শুধালাম। তিনি চুপ, আমি আবার প্রশ্ন করলাম। তিনি বলে, আল্লাহর উদ্দেশ্যে বেশি করে সিজদা করো, একটা সিজদা তোমাকে জানাতে একটি করে মর্যাদা উঠাবে, একটু করে গুনাহ মাফ করে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার মধ্যে আগুনের ইশারা শয়তানের জন্য তার উপর তলোয়ার বর্ষা বাড়াতে মারাত্মক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর দরুদ পড়বে এবং বলবে, হে আল্লাহ, তুমি হযরত বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করো, তাকে কিয়ামতের দিন তোমার কাছে আসন দান করো, তার জন্য সুপারিশ করা আওয়াজের ওয়াসি। মুসল্লি যখন আত্মায় উত্তরিতে বসে তখন সে তিনজন মহান নবী হযরত আইয়ুব, হযরত ইয়াকুব ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ধৈর্যের সওয়াব পায়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন, তার বিশেষ দয়ালু অতি যত খুশি তিনি তা দান করেন। মুসল্লি যখন নামাজ শেষ করে সালাম ফেরেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের 8টা দরজা খুলে দেন আর বলেন, বান্দা তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে ঢুকে পড়ো। আল্লাহ তাআলা এমন মহান আমল করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আর তারপর এমন এক মূল্যবান মজলিস বা সমাবেশে বসার তৌফিক দিয়েছেন। কেউ যদি মজলিসে 100 বা 24 থেকে 25 মিনিট সময় বসে তাহলে আল্লাহ তাআলা তাকে 60 থেকে 70 বছর বিয়ে দিয়া কবুল ইবাদতের সওয়াব দান করেন। বিয়ে দিয়া ইবাদত মানে হচ্ছে একটা এমন ইবাদত যা অন্য কাউকে দেখানোর ইচ্ছা পোষণ করা হয়নি। করতে আছে ঈসা আলাইহিস সালাম জামানা এক রায় সন্ন্যাসী জঙ্গলের এক ভয় আল্লাহ তাআলা উপাসনার জন্য বসে আছে। নির্জনতার ভিতর সময় চলে ইবাদত ও বন্দেগীতে এই জগতের মানুষের মধ্যে ধীরে ধীরে পুরোপুরি আলাদা হয়ে গেলেন তিনি। এমন সময় ভুলে গেলেন এই পৃথিবীর কথা। নির্জন গুহা চারপাশে ঘিরে জমে উঠল লতা গুল্ম গাছপালা। 13 বছর পর একদিন এক কাক হঠাৎ পথ ভুলে ঢুকে পড়লো ওই গুহায়। ঢুকে পড়ছে ঠিকই, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না।
তার কাকা রব বেড়ে চলল। কাকের তার সব ধ্যান ভেঙে গেল রাহাবে। দীর্ঘ 13 বছর বহুতের জন্য আল্লাহ তার থেকে আলাদা হয়নি। আজ কাক তার সর্বনাশ করে দিল। আল্লাহ তাই বিচ্ছিন্ন হয়ে দিশাহারা হয়ে পড়লেন। এদিক ওদিক তাকে দেখলেন কাকটিকে। সব রাগ গিয়ে পড়ল কাকের ওপর। বিরক্তি ভরে তাকালেন কাকের দিকে। পরবর্তীতে জমে গেলেন পাথরের মতো। কাকের শরীরে ধরে গেছে আগুন, জ্বলতে গেছে সে। কালো পোড়া কয়লার মতো কাকের দেহ পুড়ে এসে পড়ল রাইবে। দিশাহারা হয়ে পড়লেন তিনি ভয়ে ও দুশ্চিন্তায়। তবে কি আমার কোনো পাপ হয়ে গেল? নারাজ হয়ে গেলেন আল্লাহ তাআলা। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, হে আল্লাহ, একই হলো? তুমি কি আমার ওপর অখুশি হয়ে গেলে? নইলে নিরীহ কাক মারা গেল কেন?